ডিয়ার লার্নার্স, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব, যেটা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়ও আমাদের কাজে লাগবে। ওকে, তো আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে টুয়াইস এ প্লাস টু বি এটাকে আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা কিভাবে লিখবো দেখেন, সলিউশনে আমরা শুরু করে দিই। সলিউশনের শুরুতে আমরা লিখে নিব যে টুয়াইস এ প্লাস, আচ্ছা এখানে একই হলে আমাদের একটু কেমন হয়ে যায় না, তো প্রশ্নে মানে সম্ভবত 3b ছিল, তাহলে টুয়াইস এ প্লাস 3b এর বর্গ, যেহেতু এটাকে সূত্রের সাহায্যে বের করতে বলছে, তো আমাদের এটাকে যদি আমরা বলি যে টুয়াইস এ প্লাস 3b এর বর্গ, তার মানে কি আমরা লিখতে পারবো ইকুয়ালস টু টুয়াইস এ প্লাস 3b এর উপর কি স্কোয়ার, বর্গ মানে তো স্কোয়ার। ওকে, বাংলায় যেটাকে আমরা বর্গ বলতেছি, ইংলিশে সেটা হচ্ছে স্কোয়ার, তার মানে এটার উপর হোল টু দি পাওয়ার 2 হয়ে যাবে। তাহলে এখন ওইটাকে আমরা এখন ক্যালকুলেশন করবো, অর্থাৎ এ প্লাস বি ধরে আমরা কাজ করবো। দেখেন এ বলতে আমাদের একটা হাতি আছে আর বি বলতে হচ্ছে ঘোড়া। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি আমরা একটু যদি লিখে নেই, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমরা এই মেইন সূত্রটা এখানে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগাবো। ওকে, তো অবভিয়াসলি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু মেইন সূত্রটাই হবে। তো দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ বলতে হচ্ছে আমাদের টুয়াইস এ, তার উপর স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে হচ্ছে টুয়াইস এ আর বি বলতে হচ্ছে আমাদের 3b। ওকে, প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে আমাদের 3b তার উপর স্কোয়ার। তাহলে এখানে কাজ করে দিই, স্কোয়ার আছে অর্থাৎ 2 এর উপর স্কোয়ার করলে হয় 4 আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12ab প্লাস 3b তার উপর স্কোয়ার, তার মানে 3 এর উপর স্কোয়ার মানে 9 আর বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, তার মানে 9b স্কোয়ার। তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ টুয়াইস এ প্লাস 3b এর বর্গ হচ্ছে আমাদের এতটুকু। ওকে, আশা করি বুঝতে পারছেন। সেমভাবে আমরা যদি আরেকটা ম্যাথ নিয়ে আমরা এখানে দেখাই, এবার একটা মাইনাসের ম্যাথ আমরা দেখি যে একের গ, এখানে মনে করেন যে 4y মাইনাস 5x এর বর্গ, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ডিরেক্টলি সলিউশনটা লিখতেছি যে 4y মাইনাস 5x এর বর্গ ইকুয়ালস টু, তাহলে আমরা লিখতে পারবো যে 4y মাইনাস 5x এর উপর স্কোয়ার। ওকে, তো ওটাকে আমরা যদি এখন কাজ করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে। ওকে, তো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই ফর্মুলা আমরা ইউজ করবো, জাস্ট এখানে মাইনাস থাকলে এই 2ab সামনে আমাদের মাইনাস আসে। তাহলে এ বলতে হচ্ছে আমাদের 4y তার উপর স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে হচ্ছে 4y ইন্টু বি বলতে হচ্ছে আমাদের 5x প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে 5x তার উপর স্কোয়ার। ওকে, আমি এখানে একটা কথা বলে নিতেছি, যেহেতু আমাদের সূত্রে মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আপনারা আবার এই যে বি লেখার সময় আবার 5x এর সামনে যে মাইনাস আছে ওই মাইনাসটা আবার এখানে গুণ করে রাখবেন না। এখানে মাইনাস থাকার কারণেই তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করে এখানে মাইনাস 2ab আসতেছে সূত্রের ক্ষেত্রে। ওকে, তাই আবার এখানে মাইনাস ইউজ করা যাবে না, আশা করি বুঝতে পারছেন। তো এখন তাহলে এখানে আমরা জাস্ট বর্গগুলো কাজ করে দিই। 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16 আর ওয়াইয়ের উপর স্কোয়ার মাইনাস 4 2 8 5 8 40। ওকে, তার মানে 40 এক্স আর ওয়াই এক্স ওয়াই প্লাস 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25 আর এক্স এর উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা 3 পদের একটা বর্গ নির্ণয় করা শিখব। তো 2 পদের পারলে 3 পদেরও আমরা পারবো, কেননা দুইটাকে আমরা একটা পদে কনভার্ট করে নিয়ে আমরা কাজ করব। মনে করেন একের 6 নাম্বারটা আমরা যদি একটু দেখি, একের 6 নাম্বারটা হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এটার আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এত এর বর্গ, এটার বর্গ তাহলে কি হবে, এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড এর ওপর কি হবে স্কোয়ার, বর্গ যেহেতু করতেই বলছে তাহলে এর উপর স্কোয়ার দিলে তো আমাদের বর্গ হচ্ছে, তাই না। তো এখন হচ্ছে আমাদের খেলা, তো এটাকে আমরা কিভাবে বর্গ করব দেখেন, এ এক্স মাইনাস বিওয়াই এটাকে আমি এ ধরলাম আর মাইনাস সিজেডকে আমি বি ধরলাম। ওকে, তার উপর যেহেতু বর্গ ছিল আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে ভেঙে না করে আপনারা চাইলে যে 3 পদের যে বর্গের সূত্রটা আছে সেই সূত্র আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে ভেঙে কাজ করার চেষ্টা করতেছি যে এ মাইনাস বি অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় আমরা নিয়ে এসে কাজ করতে পারতেছি কিনা সেটাই আর কি মুখ্য বিষয় এখানে। তো 3টা না থেকে যদি এখানে 5টা থাকতো বা 10টা থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা এই যে ভেঙে যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে করে আমরা কাজ করবো। ওকে ওকে, তাহলে এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় কি আমি প্রথম দুইটাকে আমি একসাথে করবো আর পরেরটাকে আলাদা রাখবো, না,
আপনার ইচ্ছা মতো আপনি প্রথমটাকে এ ধরতে পারেন আর পরের দুটাকে আপনি বিতে কনভার্ট করতে পারেন, অর্থাৎ পরের দুটাকে বি ধরতে পারেন। অর্থাৎ পরের দুটাকে যদি বি ধরেন তাহলে দুজনের কাছে যেহেতু মাইনাস আছে, মাইনাস কমন নিলে বিওয়াই প্লাস সি জেড হবে। ওকে, ওটাকে তখন আপনার বি ধরতে হবে, তাহলেও কিন্তু তারপরে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হবে। ওকে, তো আমি এখানে এ বলতে এ এক্স মাইনাস বি ওয়াই, অর্থাৎ প্রথম দুটাকে এ ধরলাম, মাইনাস সি জেড আলাদা রাখলাম। তাহলে এখানে সূত্র হবে এ, এই যে এতটুকুকে আমরা এ ধরতেছি আর এতটুকু হচ্ছে আমাদের বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এর সূত্র হবে কি আমাদের এ স্কোয়ার, অর্থাৎ এক্স এ এক্স মাইনাস বি ওয়াই তার উপর স্কোয়ার, অর্থাৎ এ বলতে হচ্ছে এটা তার উপর স্কোয়ার, মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে হচ্ছে আমাদের এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু বি বলতে হচ্ছে আমাদের সি জেড, প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে সি জেড তার উপর এ স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই কোর্সটা আমরা এখন কাজ করব। তো এখন দেখেন আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে, তো এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এ বলতে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ বলতে এ এক্স ইন্টু বি বলতে হচ্ছে আমাদের বি ওয়াই। ওকে, প্লাস বি বলতে হচ্ছে বি ওয়াই তার উপর স্কোয়ার। ওকে, মাইনাস 2 সি জেড, আমি একসাথে গুণটা করতেছি না, আমি আরেকবার কাজ করব। 2 সি জেড, 2 আর সি জেড আমি গুণ আকারে রাখলাম, তার সাথে এ এক্স মাইনাস বি ওয়াই আছে আমি ঠিক রাখলাম, প্লাস এখানে আমরা একটু কাজটা করে দিই। আচ্ছা, কাজ করে না দিলাম, একসাথে আমরা কাজটা করতেছি। ওকে, তো এখন আমরা কাজগুলো করে দিব। এ এক্স তার উপর হোল স্কোয়ার, তার মানে এখানে এর ওপর স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ বি এক্স ওয়াই, সেটা আমরা লিখে দিলাম, প্লাস এখানে বির ওপর স্কোয়ার ওয়াইয়ের ওপর স্কোয়ার, মাইনাস 2 সি জেড আর এর সাথে এ এক্স গুণ অবস্থায় থাকবে, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস 2 সি জেড আর এ এক্স গুণ করলে 2 এ সি এক্স জেড, মাইনাসে প্লাস 2 সি জেড এবার বি ওয়াইয়ের সাথে গুণ করলে 2 বি সি ওয়াই জেড। ওকে, আর এখানে আছে আমাদের সি জেড হোল স্কোয়ার, তার মানে সি স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। তো তাহলে এখন এখান থেকে আমরা কি বলতে পারি, এখন আমরা জাস্ট একটু সাজায় লিখবো, অর্থাৎ স্কোয়ারগুলো আগে জায়গা করে দিব। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস তারপরে আমরা এই যে লাস্টের পদ সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, মাইনাস তারপরে আমি লিখলাম 2 এ বি এক্স ওয়াই, সরি এটাও মাইনাস আছে, 2 এ সি এক্স জেড মাইনাস, আচ্ছা এখানে মাইনাস না, এখানে প্লাস হচ্ছে 2 বি সি ওয়াই জেড। ওকে, এই হচ্ছে আমাদের সেই বর্গ নির্ণয়। তো আমাদের এই তিনটা পদের আমাদের বর্গ নির্ণয় করতে বলছিল, এই যে তিনটা পদ রিলেটেড, তো আমরা বর্গটা নির্ণয় করলাম। আশা করি এই বর্গ সম্পর্কিত আর কারো কোনো সমস্যা থাকবার কথা না। আমাদের যদি সংখ্যা দিয়ে থাকে, সংখ্যা দিয়েও আপনারা বলতে পারবেন, যেমন মনে করেন 107 আছে, এই 107-এর বর্গ নির্ণয় করো, তখন আপনারা কী করবেন, 100 যোগ 7 করতে পারেন, অথবা 110 বিয়োগ 3 করতে পারেন। আমি প্লাসের সূত্র যদি কনভার্ট করতে চান তাহলে 100 প্লাস 7, আর মাইনাসের সূত্র কনভার্ট করতে গেলে মনে করেন 110 থেকে 3 বাদ দিলেন। এখন আপনার যেটা সুবিধা হয়, ক্যালকুলেশন যেটা সুবিধা হবে সেটাই করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা সরল রিলেটেড আমরা ম্যাথ নিয়ে আমরা হাজির হবো এর পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।